যে আমরা পুরো কালীঘাট চত্বরটা নিয়ে ওই কাঠামো বজায় রেখে কাউকে কোনো উচ্ছেদ না করে একটু অ্যাডজাস্ট রিঅ্যাডজাস্ট এভাবে করে পুরো এলাকাটা সার্ভে করে আমরা আগে প্রথম দেখব। তারপরে আমরা কলকাতা কর্পোরেশনকে দায়িত্ব দিলাম, তারা আমাদের 3-4টে ডিপিআর করে দেবে প্ল্যানিং। যে প্ল্যানিংটা পাওয়ার পরে আমরা আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত ডেট দিয়েছি, 31শে আগস্ট পর্যন্ত। প্ল্যানিংটা পাওয়ার পরে আমরা আবার সবাই মিলে বসবো যারা এখানে উপস্থিত আছে, এবং সবাই মিলেই ভালো করে এটা করতে হবে। এবং তারপরে কোন প্ল্যানিংটা আমরা করব, কিভাবে দুধ পুকুরের সংরক্ষণ থেকে শুরু করে একেবারে পুরো এলাকাটা সুন্দর করে তৈরি করা, যাতে কারো কোনো অসুবিধা না হয়, এবং যাতে ঢোকার স্পেস, বেরোবার স্পেস আরো সবাই মিলে সুন্দর করে কালীঘাট মন্দিরটা মন্দিরের মতোই দেখায়, পুরো মন্দিরের অরিজিনাল স্ট্রাকচারটাকে বজায় রেখে। সুতরাং এটা আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে আজকে। আমরা নেক্সট আবার ডিপিআর পাওয়ার পরে কলকাতা কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আবার সবাই মিলে বসবো, তাতে একটু আধটু আমরা শিফট করতে পারি, যেমন কালীঘাট থানাটা আমরা একটু নিয়ে আসতে পারি কাছে। আরো কিছু জায়গা আমাদের আছে যেগুলো আমরা একটু অ্যাডজাস্ট রিঅ্যাডজাস্ট করে আর একটু বেশি জায়গা পাবো, তাতে প্ল্যানিংটা ভালো হবে সবার জন্য। এইটাই আজকে মিটিং ছিল, এটাই আপনাদের বলার। ভাই, সাধারণ মানুষের প্রতিক্রিয়া থাকলে তো প্রতিক্রিয়া আমারও হবে, সাধারণ মানুষের পক্ষে আমরা সবসময়। সুতরাং আমি তো প্রথম থেকেই বলছি জিএসটিটা কিরকম হজবড় ল হয়ে গেছে। মানে অনেকেরা সাধারণ মানুষ যে ভাষায় কথা বলছে সে ভাষায় তো অনেক সময় বলতে নাও পারে, জিএসটি মানে লোকে যা ব্যঙ্গ করছে। আমার কথা হচ্ছে টোটালটাই রেডি না হয়ে একটা অপরিপক্ক কাজ হয়েছে, যেটা আমরা বলেছিলাম টোটাল রেডি করে লোককে বুঝিয়ে লোককে কনফিডেন্সে নিয়ে করতে। এবং শুধু গ্যাসের দাম না, অনেক কিছু দামই বেড়ে গেছে। একটা মিষ্টির দোকানে গেলে 4 রকম দাম হয়েছে, সিঙ্গারার এক দাম তো পান্তুয়ার আরেক দাম, রসগোল্লার এক দাম তো দইয়ের আরেক দাম, মানে এক একটা ট্যাক্স এক এক রকম ভাবে বসেছে। কাজে এটা টোটাল হজবড় হলো। নোটবন্দি যেমন গভর্নমেন্টের একটা বড় দুর্নীতি রয়েছিল, এই জিএসটি এটাও হচ্ছে ব্যবসায়ীদের জন্য একটা জেলবন্দি, এটাই মনে করি। দেখুন, খুব দুর্ভাগ্যজনক আজকে সোশ্যাল নেটওয়ার্ক বেরিয়েছে, সোশ্যাল নেটওয়ার্ক আমরা সবাই আছি, সোশ্যাল নেটওয়ার্কটাকে আমরা খুব সাপোর্ট করি, খুব রেসপেক্ট করি। সোশ্যাল নেটওয়ার্ক অনেকে অনেক কিছু জানতে শেখায়, কিন্তু কেন্দ্রের শাসক দল তাদের একটা এজেন্ডা আছে। এজেন্ডা হচ্ছে কখনো গোরক্ষার নামে পিটিয়ে মারা, কখনো এজেন্ডা হচ্ছে একটা হেট্রেড গ্রুপ তৈরি করে নানা রকম উল্টো পাল্টা ফেসবুকে দিয়ে দাঙ্গা লাগানো। কালকের যে ঘটনাটা ঘটেছে এরকমই দাঙ্গা, এবং কিছু কিছু মিথ্যে মিথ্যে ছবি দেওয়া হচ্ছে যেগুলো পুরনো ছবি, যার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যারা এগুলো করছেন তারা ঠিক করছেন না। যে ছেলেটি করেছে তাকে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করার পরে এটাকে কন্ট্রোল হয়ে যাওয়া উচিত ছিল। একটা ঘটনা ঘটেছে, একটা অভিযোগ এসছে, অভিযোগের সাথে সাথে পুলিশ অ্যাকশন নিয়েছে। কিন্তু আমরা কি লক্ষ্য করলাম, আরেকটা গ্রুপ গিয়ে টোটাল কমিউনালি এটাকে প্লে আপ করে পুরো কাল সারা রাত আমরা কেউ ঘুমোতে পারিনি। আপনারা তো ভাববেন আমরা দিনে কাজ করি, আমি খুব দুঃখের সাথে বলছি এত কাজ করার পরও এই দুটো গ্রুপের মধ্যে কখনো হিন্দু কখনো মুসলমান, এই যে সাম্প্রদায়িক দাঙ্গা, একটা ফেসবুক থেকে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। কটা ফেসবুক আপনি আটকাবেন, কটা টুইটার আপনি আটকাবেন? ফেসবুক তো লক্ষ লক্ষ লোক করছে। ফেসবুকের একটা কথা দেখে যদি দাঙ্গা লাগাতে হয় তাহলে তো এর থেকে দুঃখজনক দিন আর দেশে কিছু আসবে না। আমি এটাকে টোটাল কন্ডেম করি, এবং ছেলেটিকে অ্যারেস্ট করার পরেও যে পক্ষ কাল সকাল থেকে রাস্তা ব্লকেট করে যেভাবে একটা গ্রুপ করেছে তাতে তারা মোটেই রাজ্যের পক্ষে বলে আমি বিশ্বাস করি না। আমি আজও বলি আজকে দুপক্ষই আবার যুযুমার হয়েছে, যেটা খবর। দেখুন, আমি কখনো এগুলো বলি না, কারণ কমিউনাল টেনশন ছড়াকাটা আমি চাই না। আমি দুপক্ষের কাছেই আবেদন করব, দাঙ্গা নিয়ে কেউ রাজনীতি করবেন না। বিজেপি প্ররোচনা দিচ্ছে বলে আপনাদেরও গিয়ে সেই প্ররোচনায় পা দেবেন কেন? বিজেপি তো প্ররোচনা দেওয়ার জন্যই আছে, কিন্তু মনে রাখবেন বিজেপির এই প্ররোচনায় যদি অন্যের কারো ঘরে আগুন জ্বলে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। আমি যখন এই চেয়ারটায় বসে আছি আমার কাছে অল আর ইকুয়াল। আমি কোনো কমিউনিটি করি না, আমি অল কমিউনিটি করি। আমি বিজেপির মতো একটা কমিউনিটির সাথে আর একটা কমিউনিটির আগুন জ্বালাই না।
হিন্দুর গায়ে লাগলেও আমার গায়ে জ্বালা লাগবে, মুসলমানের গায়ে লাগলেও আমার গায়ে জ্বালা লাগবে। সুতরাং আমি আবেদন করব এইসব নেতাগুলোকে, যারা টোটাল আউট অফ কন্ট্রোল হয়ে গিয়ে পুলিশের গাড়ি জ্বালাচ্ছে, আগুন লাগাচ্ছে, থানা গিয়ে ঘেরাও করছে, আর কয়েকটা নেতার টাকার বিনিময়ে কাজগুলো করছে। আই এম সরি টু সে, কয়েকটা ধর্মীয় নেতা এপক্ষেও আছে ওপক্ষেও আছে, তারা টাকার বিনিময়ে আগুন জ্বালাচ্ছে। আগুন নিয়ে খেলবেন না। যে গাড়িতে আগুন লাগাচ্ছে আগুনের টাকা আপনাদেরই দিতে হবে। যে আগুন লাগিয়েছেন আমাদের কাছে লিস্ট আছে। যে দাঙ্গা করছেন দাঙ্গাকারীদের ছাড়া হবে না। আমাকে আজকে গভর্নর অনেক বড় বড় কথা বলেছেন, আমি খুব অসম্মানিত হয়েছি আজকে। গভর্নর হচ্ছে সাংবিধানিক পোস্ট, সংবিধান মেনে তাকে কাজ করতে হয়। আমিও চিফ মিনিস্টার, আমারও সাংবিধানিক পোস্ট। আমি গভর্নরের দয়াতে এখানে ক্ষমতায় আসিনি, আমি মানুষের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছি। আই এম ইলেক্টেড বাই দ্য পিপল, গভর্নর নমিনেটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। যে ভাষায় উনি বিজেপির পক্ষ নিয়ে আজকে আমার সাথে অসম্মানিত করেছেন আমাকে কথা বলে, যে ভাষায় অপমানিত করেছে, আমি এই কমিউনিটিরা যারা কাল থেকে শুরু করেছে তাদের বলবো, আপনাদের জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে। কেউ একটা ফেসবুকে দিয়েছে পুলিশ অ্যারেস্ট করেছে, তার জন্য আমার দোষটা কোথায়? আমার গভর্নমেন্টের দোষটা কোথায়? মামাটি মানুষের সরকার অনেক প্রোটেকশন আপনাদের দিচ্ছে, অনেক দিয়েছে। কিন্তু যদি মনে করেন শেষকালে আমার পক্ষে শিলটা মারবেন আর আমার পক্ষে শেল বিঁধবেন, তাহলে মনে রাখবেন মমতা ব্যানার্জি কিন্তু কারো পক্ষে নয়, মানুষের পক্ষে। আর আমি মাননীয় রাজ্যপালের কাছে আমি বলেছি যে আপনি এইভাবে আমার সাথে কথা বলতে পারেন না। রাজ্যপাল কথা বলছেন যেন মনে হচ্ছে বিজেপির সভাপতি কথা বলছেন, ব্লক সভাপতি। কেন এটা হবে? আমরা কেউ চাকর বাকর নই। আই এম সরি, আমি এখানে একটা সরকার চালাই, মানুষ আমাকে পাঠিয়েছে বলে আমি কারোর দয়া আসিনি। আমি বিজেপির দয়া আসিনি, আমি সিপিএম এর দয়া আসিনি, আমি কংগ্রেসের দয়া আসিনি। আমি মানুষের দয়া এখানে আছি। মানুষ যেদিন চাইবে না আমি চলে যাব। আজকে অপমান করার পর আমি নিজেও ভেবেছিলাম একসময় যে আমি ছেড়ে দেবো। এত অপমান আমি জীবনে হইনি। গভর্নর আমাকে থ্রেট করতে পারে না, উনি আমাকে থ্রেট করেছেন আজকে। নিশ্চয়ই আমার ফোনে ফোন করে আমাকে থ্রেট করেছেন। উনি আমাকে ল অ্যান্ড অর্ডার দেখাচ্ছেন। উনি কেন একটা পক্ষ নেবেন? দুটো পক্ষ নিতে পারেন না? কেন নেবেন? আজকে যে কোনো একটা ছোট্ট ঘটনা ঘটলে বিজেপির লোকেরা গিয়ে ওনাকে একটা কাগজ দিয়ে আসলে উনি একদম যা ইচ্ছে তাই বলে বেড়ান। ওনার বোঝা উচিত হি ইজ এ নমিনেটেড পার্সন, কনস্টিটিউশনাল ম্যান, আই রেসপেক্ট হিম, হি শুড মেনটেন হিজ রেসপেক্ট অলসো। পুলিশেরও কোথাও কোথাও ভুল আছে। আমি যখন যেটা করি আমি ইম্পার্শিয়ালি করি। পুলিশকে আমি কাল থেকে বলেছি এটাকে সামলাতে। ফেসবুক প্রথমেই ব্লক করে দেওয়া উচিত ছিল কালকে যখন এটা রটিয়েছে, কিন্তু কটা ফেসবুক আপনি ব্লক করবে? প্রত্যেক দিন এটা একটা ফেনোমেনা হয়ে গেছে, আধুনিক ডিজাইন হয়ে গেছে। প্রথমে ফেসবুকে একটা স্টোরি খাইয়ে দিচ্ছে, তারপরে সেটাকে নিয়ে দাঙ্গা করতে নামছে। কজনের ফেসবুক আমি আটকাবো আপনারা আমায় বলুন? আমি তো বলি ফেসবুকে যদি কেউ বলে তুমি তার পাল্টাটা বলো, তুমি সেটাকে কাউন্টার করো। তুমি কাউন্টার না করে রাস্তায় নেমেছো কেন? এবং কালকে থেকে যারা করেছে কাল সারাদিন বাদুরিয়া বারবার বোঝানো হয়েছে। দেখুন, পুলিশ যদি গুলি চালাতো 100 জন মারা যেত। আমি মাসের ওপরে গুলি চালাতে পারি না। 5 জন লোক হলে 10 জন লোক হলে কন্ট্রোল করা যায়। যদি সব কমিউনিটি মিলে একটা জায়গায় বসে থাকে, দুটো গ্রুপ যদি যুযুমান হয়, আমি গুলি চালাতে গেলে আমার 200 লোক মরে যাবে। কোনটা আমার কাছে কাম্য? আপাতত বুঝিয়ে সুঝিয়ে শান্ত করা নাকি গুলি চালিয়ে দেওয়া? তাই হয়তো আমাকে টাইম লাগছে, আমায় ধৈর্য ধরতে হচ্ছে, কিন্তু আমার ধৈর্য যেন কেউ দুর্বলতা না ভাবে। আমি বোথ দ্য কমিউনিটির কাছে বলছি, বোথ দ্য কমিউনিটি লিডারদের কাছে বলছি, কান থাকলে কান দিয়ে শুনুন, চোখ থাকলে চোখ দিয়ে দেখুন। আপনাদের জন্য আমাকে অনেক অসম্মানিত হতে হয়েছে। আমি কিন্তু মুখ্যমন্ত্রী তো করবার জন্য এই চেয়ারে আসিনি। আমি এই চেয়ারটাকে মানি না, আমি মানুষের চেয়ার মানি। আর আমার ছেড়ে দিতে 1 সেকেন্ড লাগে, আমার চলে যেতে 1 সেকেন্ড লাগে। আমি এসব হুলিগানিজম বরদাস্ত করব না। আর মাননীয় রাজ্যপালের কাছে আমার অ্যাপিল থাকবে, ডোন্ট বিহেভ লাইক দিস। ইটস ভেরি ইনসাল্টিং অ্যান্ড হিউমিলিয়েশন। আমি আমার ছোট্টবেলা থেকে রাজনীতি করি। আমার রাজনীতিতে আমি 13-14 বছর বয়স থেকে আমি অ্যাক্টিভ পলিটিক্স করি, 11-12 বছর বয়স থেকে। আজ আমার সারা জীবন আমি ফেলে এসেছি এটা করতে করতে। আজকে এইখানে এসে আমাকে এত বড় বড় অসম্মান কথা শুনতে হবে? আই এম রিয়েলি সরি। যদি আমি এর জন্য কাউকে দুঃখ দিয়ে থাকি, আই এম রিয়েলি সরি, আই অ্যাপোলোজাইজ ফর দ্যাট। কিন্তু আমার মনে আজকে খুব লেগেছে, আমার বিবেকে আঘাত লেগেছে। আমি এখানে বসে থাকার জন্য আসিনি। আমি গায়ের গতরে খেটে কাজ করি। কখনো মনে হয় ফেসবুকে কি একটা স্টেটমেন্ট দিল, দুপক্ষ লেগে গেল রাস্তায়। এই নেতাদের আমি ঘৃণা করি, এই ধর্মীয় নেতাদের আমি সম্মান জানাই না। আমি সম্মান জানাই রামকৃষ্ণ মিশনকে, ভারত সেবাশ্রম সংঘকে, যারা দায়িত্ব নিয়ে কাজ করে। আমি সম্মান জানাই না কয়েকটা চুনোপুটি লিডার আছে যারা টাকার বিনিময়ে এগুলো করে। আই কন্ডেম টল। আমি ধিক্কার জানাচ্ছি এই মানসিকতাকে।
যে ফেসবুকের মাধ্যমে দাঙ্গা লাগিস তাকে, হিন্দু সংহতির নাম করে, বজরং দলের নাম করে বিজেপির কিছু হিন্দু পরিষদের আছে এবং তাদের নেতারা করছে ডাইরেক্ট। যান গিয়ে ফেসবুক চেক করুন, দেখুন কারা স্প্রেড করছে। হু আর দিস পিপল? দেশটাকে নষ্ট করে দিয়ে বিদেশের মাটিতে ঐক্যের কথা বলা, দেশটাকে টোটাল ভেঙে দিয়ে, কমিউনিটি আগুন লাগিয়ে দিয়ে, দেশটাকে টোটাল ডিভিশন করে দিয়ে বাইরে গিয়ে মিষ্টি মিষ্টি মিঠে মিঠে কথা বলা, বিদেশের মধ্যে ঐক্য চান আর দেশের মধ্যে আগুন চান। ইট মাস্ট বি স্টপ। আর তা নাহলে আমাদের মতো লোকেরা এই সমস্ত জিনিস সহ্য করবে না। আমরা ডেডিকেটেডলি রাজনীতি করি। সব পলিটিশিয়ান যেমন খারাপ না, সব লোকও খারাপ না। আমাদের পলিটিক্স, আমরা নোংরা পলিটিক্স করি না, আমরা মানুষের রাজনীতি করি। সুতরাং এটা আমার বলা থাকলো। এরপর আমি কিছু সিদ্ধান্ত নেব, পরিস্থিতি দেখে ভাববো। আমরা কেউ চোর ডাকাত নই, এটা ভাবা দরকার। এর উপরে আর কোনো কথা হয় না। ডোন্ট আস্ক মি এনি আনাদার কোশ্চেন। দিস ইজ এ ভেরি সিরিয়াস ইস্যু and let me handle it very seriously.